বিসমিল্লাহির আমরা রিভিশন ক্লাস নেওয়ার কথা ছিল আজকে অবশ্য, কিন্তু বৃষ্টির কারণে সরাসরি নিতে পারি নাই। সেই জন্য আজকে অনলাইনেই ক্লাসটা নেব। পঞ্চম শ্রেণী, কোনো প্রস্তুতি ছাড়াই যারা যারা আছো তারা একটু জয়েন করো ক্লাসে। পঞ্চম শ্রেণীর পরিমাপ অধ্যায় নিয়ে ক্লাস হবে। একটু লাইনে অ্যাড হবে যারা যারা লাইনে আছো আর কি। দেখো ক্লাস দেখতে পাচ্ছ কিনা যারা লাইনে আছো আর কি। আমার কথা শোনা যাচ্ছে কি না একটু জানাবে কাইন্ডলি। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দিও, হ্যাঁ? তোমাদের যারা ফ্রেন্ড 5-এ যারা আছো অবশ্যই বন্ধুদের একটু মেনশন দাও। 5 হাই, 5-এর ক্লাস হচ্ছে। যারা 5-এ আছো তারা একটু মেনশন দাও তোমাদের ফ্রেন্ডদের। আমি একটু শীটটা বের করে নেই। পঞ্চম শ্রেণী 11 নম্বর অধ্যায়। আমরা পঞ্চম শ্রেণীর 11 নম্বর অধ্যায়ে 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম শীটের। তো আজকে 5, 6, 7 এগুলো একটু দেখবো যতটুকু পারি আর কি। 5 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী 11 অধ্যায় সৃজনশীল গুলোই করানো হবে। দেখো এগারো নম্বর একটা অঙ্কে বলা আছে, 5 নম্বর অঙ্ক 11 নম্বর অধ্যায়ের 5 নম্বর বলা আছে মেহেক প্রতি মিনিটে
প্রতি মিনিটে মানে হচ্ছে 1 মিনিটে, 1 মিনিট মানে 60 সেকেন্ডে 35 মিটার হাঁটে, এবং লামিয়া প্রতি সেকেন্ডে 75 মিটার সেন্টিমিটার হাঁটে। একজনেরটা দেওয়া আছে মিনিটে, একজনেরটা দেওয়া আছে সেকেন্ডে। বলছে কে দ্রুত হাঁটে? মেহেক হাঁটে প্রতি মিনিটে এবং তার হাঁটার যে অতিক্রান্ত দূরত্ব সেটা বলা আছে 35 মিটার। মেহেক প্রতিদিন হাঁটে হচ্ছে, মেহেক প্রতি মিনিটে মানে 1 মিনিটে 35 মিটার হাঁটে, 1 মিনিটে হাঁটে। এবং লামিয়া এখানে বলছে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটে। তো এখানে ক নাম্বার বলছে কে দ্রুত হাঁটে। তো আমরা যদি এটা এইভাবে লিখে নেই যে 5 নম্বর অঙ্কের ক নাম্বার, এভাবে আমরা লিখতে পারি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা তোমরা জানো সবাই, হ্যাঁ এটা তোমরা জানো, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে মেহেক হেঁটেছে প্রতি মিনিটে মানে 1 মিনিটে, আর 1 মিনিট মানে 60 সেকেন্ডে। তো আমরা সেটাই মিনিটটাকে জাস্ট সেকেন্ড করে নিলাম, যেহেতু একটা মিনিট একটা সেকেন্ড আছে, আমরা দুইটাকে একই এককে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 1 মিটার সমান আবার হচ্ছে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেমি। তো এখানে মেহেক হেঁটেছে হচ্ছে 35 মিটার। আমরা বড় এককটাকে যদি ছোট এককে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা বলছিলাম বড় এককে ছোট এককে কনভার্ট করলে বা প্রকাশ করলে গুণ করতে হয়, আর ছোট এককটাকে বড় এককে প্রকাশ করতে চাইলে সেক্ষেত্রে ভাগ করতে হয়। এখানে মিটার এবং সেন্টিমিটারের সাথে সম্পর্কটা আমাদের সেক্ষেত্রে অবশ্যই জানা থাকতে হবে। যেমন 1 মিটার সমান 100 সেন্টিমিটার যদি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব 35 মিটার সমান 100 গুণন 35 সেমি। এতে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। তার মানে এই 35 আর 1 গুণ করলে 35 এর 35, দুইটা শূন্য, এত সেমি। এটা হারছে কে? মেহেক। কয় মিনিটে? 1 মিনিটে। যদি বলি কয় সেকেন্ডে, তাহলে আমরা কিন্তু বলবো 60 সেকেন্ডে। সেক্ষেত্রে বলা যায় অতএব মেহেক 60 সেকেন্ডে 3500 সেমি হাঁটে। লেখা দেখা যাচ্ছে কিনা একটু বলবা, আমি কলম চেঞ্জ করছি। এরপরে যেটা আছে, এরপরেরটা হচ্ছে তোমাদের লামিয়া প্রতি সেকেন্ডে হাঁটে কত? প্রতি সেকেন্ডে হাঁটে হচ্ছে 75 সেমি। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যতটুকু হাঁটছে আমরা 60 সেকেন্ড আগে বের করে নিব। তাহলে আমরা বলতে পারি যে লামিয়া 1 সেকেন্ডে হাঁটে, এটা দেওয়া আছে কতটুকু হাঁটে সেটা বলা আছে 75 সেমি। লামিয়া 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ড, যেহেতু প্রতি সেকেন্ড মানে তো 1 সেকেন্ড, 1 সেকেন্ডে হাঁটে 75 সেমি। যেহেতু আমরা এই যে এই মেহেকেরটা 60 সেকেন্ডে বের করছি, তাহলে এটাকেও 60 সেকেন্ডে বের করবো। সেক্ষেত্রে বলতে পারি অতএব লামিয়া 60 সেকেন্ডে হাঁটে 75 গুণন হচ্ছে 60। তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি এই 5 আর 6 গুণ করলে হয় 5 6 30, হাতে থাকে 3, 6 7 42 45, এত সেমি। দেখো এই যে মেহেক যে হাঁটলো, সে প্রতি মিনিটে হাঁটলো, প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে হাঁটলো, কতটুকু হাঁটলো? 3500 সেন্টিমিটার। একইভাবে লামিয়াটা সেকেন্ড ছিল, এটাকেও যদি মিনিটে কনভার্ট করতে চাই বা কনভার্ট করি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লামিয়া 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে হাঁটে, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে যদি 1 মিনিটে রূপান্তর করতে চাই, 1 মিনিটে করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি লামিয়া যেহেতু সেকেন্ড ছিল, আমরা মিনিটটাকেও সেকেন্ড করেছি। 60 সেকেন্ডে হাঁটে কত? 1 সেকেন্ডে যা হাঁটবে 60 সেকেন্ডে তার চেয়ে বেশি হাঁটবে, 60 সেকেন্ডে হাঁটে 75 গুণন 60। আমরা এখন গুণ করে মান বের করলাম, এটা বের হবে 4500, আর মেহেক 1 সেকেন্ডে বা 60 সেকেন্ডে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 3500। তো আমরা এক্ষেত্রে দেখলাম একজন হাঁটে 1 মিনিটে বা 60 সেকেন্ডে 3500 সেন্টিমিটার, আবার ওই একই পরিমাণ 1 সেকেন্ডে 60 সেকেন্ডে হাঁটে একজন 4500 সেন্টিমিটার। তো এখানে বলা আছে কে দ্রুত হাঁটে। দেখো সময় কিন্তু একই, কেউ বেশি দূরত্ব অতিক্রম করছে, কেউ কম করছে। তাহলে যাই বেশি দূরত্ব অতিক্রম করেছে সেই কিন্তু বেশি হেঁটেছে, সে দ্রুত হেঁটেছে। এখানে সেটাই বলা আছে কে দ্রুত হাঁটে। তাহলে আমরা বলতে পারি অতএব 4500 গ্রেটার দেন হচ্ছে 3500। এটা ছিল কি? লামিয়া। লামিয়া আর এটা হচ্ছে মেহেক। তার মানে অতএব লামিয়া দ্রুত হাঁটে। দেখো বুঝতে পেরেছো কিনা একটু বলবা, বা কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবে, হ্যাঁ।
তোমরা অঙ্ক বুঝতে পারছো কিনা বাবা, একটু কষ্ট করে আমাকে জানাবে। তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ, ক্লাসটা। দেখো বাবা, এটা বুঝতে পারলে পরের অঙ্কটাতে যাবো। তোমরা কি বুঝতে পেরেছো? একটু জানাবে কাইন্ডলি। এরপরে বলছে যে 3.5 কিলোমিটার হাঁটতে মেহেকের কত মিনিট লাগবে। তো মেহেক 1 মিনিটে হাঁটে 35 মিটার, তাহলে 3.5 কিলোমিটার হাঁটতে কত সময়, কত মিনিট লাগবে। তাহলে 3.5 কিলোমিটার, এটাকে আমাদের আগে মিটার করতে হবে, কারণ মেহেক যেটা হাঁটে সেটা হচ্ছে মিনিটে হাঁটে। কতটুকু হাঁটে? 35 মিটার করে হাঁটে। তাহলে কিলোমিটারটাকে আগে মিটারে কনভার্ট করব, তারপরে 1 মিনিটে যতটুকু হাঁটছে সেটা দ্বারা মোট দূরত্বটাকে আমরা ভাগ করলেই হয়ে যাবে। তো কষ্ট করে একটু লেখো, এটা বেশাইলাম। হ্যাঁ, 5-এর খ নাম্বার আমরা করব। তো এখানে দেওয়া আছে 3.5 কিলোমিটার। তো বলছে মেহেক মিনিটে হাঁটে কত মিটার, এটাকে আমরা জাস্ট কিলোমিটার থেকে মিটার করব আগে। তো লেখো খ নাম্বার। 1 কিলোমিটার বা 1 কিমি সমান আমরা বলতে পারি 1000 মিটার। এটা, হ্যাঁ, এটা আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটাকে জাস্ট কিলোমিটার থেকে মিটার করব। তাহলে ছোট একক থেকে বড় একক করলে ভাগ হয়, এটা আছে বড় একক। তাহলে বড় একককে যখন ছোট এককে প্রকাশ করব তখন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কিলোমিটার ছিল, এটাকে করব মিটার। তাহলে 1000 গুণন 3.5 মিটার। আমরা মনে মনে ভাববো দশমিক নাই, অথবা এখানে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে এখান থেকে সেই কটা শূন্য বাদ দিলে সরাসরি এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে। তো আমরা ওটা না বাদ দিয়ে মনে মনে প্রথমত ভাববো দশমিক নাই। তাহলে 3.5টাকে যদি আমি এভাবে কল্পনা করি এটা 35 বা দশমিক নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 3.5 মানে 35কে একের সাথে যদি আগে গুণ করি তাহলে 35কে 35 আর শূন্য আছে 3টা আগে বসালাম। বসানোর পরে আমরা এখন দশমিক বসাবো। দশমিক কোথায় বসবে? দশমিক বসানোর কিন্তু একটা নিয়ম আছে, গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাইতে হয়। গুণফলের ডান দিক থেকে বাম দিকে কয় ঘর আগে দশমিক বসাতে হয়। এখানে মোট যে কয় ঘর আগে দশমিক থাকবে গুণফলের ডান দিক থেকে বাম দিকে সেই কয় ঘর আগেই দশমিক হবে। সেই অনুযায়ী এখানে 1 ঘর আগে দশমিক আছে, তাহলে গুণফলের ডান দিক থেকে বাম দিকে যদি বসে দশমিকটা এখানে বসে এত মিটার। তার মানে এটাকে আমরা সরাসরি বলতে পারি 3500 মিটার। কারণটা হচ্ছে কি, দশমিকের পরে শূন্য না লিখলেও চলে। আমরা জানি দশমিকের পরে শূন্য না লিখলেও চলে, তাহলে 3500, শূন্য লিখলাম না, 3500 মিটার। এতটুকু যেতে মেহেকের কত মিনিট সময় লাগবে। তোমরা এটাকে যদি ঐকিক নিয়মের অঙ্ক অনুযায়ী করো তাও হবে, সরাসরি যদি ভাগ করো তাও হবে, কারণ মেহেক প্রতি মিনিটে হাঁটে কত মিটার? 35 মিটার। তাহলে এতটুকু হাঁটার জন্য তার কত সময় লাগবে, যেটা খুশি করতে পারো। তাহলে আমরা যদি আমরা এইভাবে লিখি 35 মিটার মেহেক, এখানে লিখে নাও মেহেক 35 মিটার হাঁটে 1 মিনিটে, অতএব মেহেক 1 মিটার হাঁটে। 35 মিটার হাঁটতে যদি 1 মিনিট লাগে, 1 মিটার হাঁটতে কিন্তু অবশ্যই কম লাগবে, তাহলে 1/35 মিনিট। তাহলে মেহেক হাঁটছে কতটুকু? 3500 মিটার। এতটুকু হাঁটার জন্য কতটুকু সময় লাগছে? 1 মিটারের জন্য যত সময় লাগবে 3500 মিটারের জন্য তার চেয়ে বেশি সময় লাগবে। তাহলে 1 গুণন 3500 ডিভাইডেড হচ্ছে 35। তাহলে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি 35 একে 35, দুটো শূন্য, 100 মিনিট সময় লেগেছে।
এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবা। বা এটাকে লেখা যায় 1 ঘন্টা 40 মিনিট, বা 1 ঘন্টা 40 মিনিট, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। একটু তুলে নাও কষ্ট করে বাবা। একটু দেখে নাও, আমি একটু কালি তুলে নিই। হ্যাঁ, দেখো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাবে। এরপরের অঙ্ক যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো আর কি। 6 নাম্বার একটা অঙ্ক আছে, বলা আছে জালাল সাহেব বাজারে গিয়ে 4.5 কেজি চাল। জালাল একজন ব্যক্তি, সে বাজারে গিয়ে 4.5 কেজি চাল, 4.5 কেজি চাল, 9 হেক্টোগ্রাম সবজি এবং 2100 গ্রাম মাছ কিনলেন। 9 হেক্টোগ্রামকে কেজিতে প্রকাশ করতে বলছে। 9 হেক্টোগ্রাম কত কেজি? আমরা জানি কিলো, তারপরে হেক্টো। আমরা যদি বাম দিকে যাই মান কিন্তু সেক্ষেত্রে পারে, মানে হেক্টর চেয়ে কেজি বা কিলো 10 গুণ বড়। তাহলে আমরা যদি হেক্টর থেকে কেজি করতে চাই, হেক্টরটা যেহেতু ছোট, ছোট একক থেকে বড় এককে প্রকাশ করতে চাইলে ভাগ করতে হবে। এই হেক্টর সাথে কিলোগ্রামের সম্পর্কটা কি এটা আমাদের আগে জানতে হবে। যদি জানি তাহলে সহজেই হয়ে যাবে। 1 কেজি সমান সমান 10 হেক্টোগ্রাম বা 10 হেগ্রা বলতে পারি। এটা দেখো 6 নাম্বার। ছয় ক নাম্বার, 1 কেজি সমান 10 হেগ্রা বা হেক্টোগ্রাম, সংক্ষেপে যদি বলো তাহলে হেগ্রা বলতে পারো। 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম বা 10 হেগ্রা। হ্যাঁ, তো এখানে 9 হেক্টোগ্রাম আছে, এটাকে কেজি করতে হবে। তো আমরা তো জানি ছোট এককটাকে বড় এককে প্রকাশ করতে চাইলে ভাগ করতে হয়। তাহলে কেজিটা বড়, হেক্টরটা ছোট, হেক্টর দেওয়া আছে, কেজি করবো, সেক্ষেত্রে ভাগ করব। এবং কেজির সাথে হেক্টোগ্রামের সম্পর্কটা কি এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 10 দ্বারা ভাগ করি 9 কে, যেটা আছে সেটাকে কিন্তু করবো। 9 হেক্টোগ্রামকে কেজি করতে বলছে, তাহলে 10 দ্বারাই ভাগ করতে হবে। প্রথমে তো এই 10 9 এর মধ্যে ভাগ যায় না, না যাওয়ার জন্য 0 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর এটা বিয়োগ করলে হয় 9, এখানে একটা দশমিক দিলে এখানে একটা 0 আসে, 9 10 90। তার মানে আমরা বলতে পারি 9 হেক্টোগ্রাম সমান কত কেজি? সেক্ষেত্রে বলা যায় 0.9 কেজি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, আমি আসলে কোনো কমেন্ট পাচ্ছি না, জানালে ভালো হতো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না আসলে। 2100 গ্রামকে কেজিতে প্রকাশ করো। গ্রাম আছে, কেজি করতে হবে। গ্রামটাকে কেজি করব, গ্রামটা ছোট একক, কেজিটা বড় একক। তাহলে ছোটতে বড়তে গেলে কি করতে হয় তোমরা জানো, ভাগ করতে হয়। আর কেজির সাথে গ্রামের সম্পর্কটা কি সেটাও তোমরা জানো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 কেজি সমান 1000 গ্রাম। এটা গ্রাম আছে, কেজি করব, ছোট একক আছে, বড় এককে প্রকাশ করব, তাহলে 1000 দ্বারা জাস্ট ভাগ করে দেব। এখানে ভাজকের সংখ্যা আছে 4টা, ভাজ্যের সংখ্যা আছে 4টা, এবং এই ভাজকটা ভাজ্যের মধ্যে ভাগ যায়। ভাগ করার নিয়ম হচ্ছে এটা সমান হওয়া যাবে বা ছোট হওয়া যাবে, কিন্তু বড় হওয়া যাবে না। সেক্ষেত্রে 2 বার ভাগ দেওয়া যায়। 2000,001, এখানে দশমিক দিলে এখানে একটা 0 আসে, তাহলে আবারও ভাগ যায় একবার। তাহলে আমাদের কত বের হলো? 2.1 কেজি সবজি কিনেছে। 1 কেজি। দেখো দেখা যাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছ কিনা একটু বলবা। এরপরে গ নাম্বারটা একদম সহজ, বলেছে তিনি মোট কত কেজির বাজার করলেন। কত কেজি বাজার করলেন? দেখো সে বাজারে গিয়ে চাল কিনেছে 4.5 কেজি, এটা উদ্দীপকেই দেওয়া আছে। সবজি কিনেছিল 9 হেক্টোগ্রাম, যখন আমরা কেজি করলাম তখন এটা হয়ে গেল 0.9 কেজি। সরি, এটা কি? হ্যাঁ, সবজি। আর এটা হচ্ছে মাছ, 2100 গ্রাম কিনেছিল মাছ, এটাকে আমরা কেজি করলাম, সেই অনুযায়ী হয় 2.1 কেজি মাছ। তাহলে সে মোট কতটুকু বাজার করেছে বা কত কেজি বাজার করেছে, আমরা যদি এইগুলো সব যোগ করে দিই তাহলে হয়ে যাবে। এখানে চাল কিনছে 4.5 কেজি,
এটা হলো সবজি 0.9 কেজি এবং মাছ কিনেছে 2.1 কেজি। সবগুলো যোগ করে দিলে যা হবে সেটাই তার বাজারের পরিমাণ। তাহলে একটু লিখে নাও কষ্ট করে। গ নাম্বার, চাল 4.5 কেজি, এটা হলো চাল। তারপরে সবজি 0.9 কেজি, এটা লিখতে পারো ক হতে প্রাপ্ত। এটা আমরা ক থেকে পাইছি কারণ 9 হেক্টর ছিল, হেক্টোগ্রাম ছিল, কেজি করছি কোথায়, কতে, ক হতে প্রাপ্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে সবজি, সরি মাছ, হ্যাঁ মাছ কিনলেন 2.1 কেজি, এটা কোথায় পাইলাম, খতে পাইলাম। তাহলে এটা একটু লিখবো খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। মোট বাজার করলেন কতটুকু, এইগুলো সব যোগ করে দিলেই তো হচ্ছে। মোট বাজার করলেন দূরে চলে গেল, যাই হোক 9 আর 1 10 আর 5 15, 5 থেকে 1, এখানে দশমিক 10 টাকা দিয়ে নিলাম। 4 আর 1 5, 2 7, 7.5 কেজি। তাহলে তিনি মোট 7.5 কেজি বাজার করেছেন। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাতে পারো। এটা 6 নম্বর অঙ্ক। যাও তোমাকে আমি একটু পরে ফোন দেবো, যাও। ওটা ভেঙে গেছে, যাও বুঝো। ফোন দেবো নি, যাও একটু পর, একটু পরে ফোন দেবো নি, যাও একটু পরে ফোন দেবো নি। আচ্ছা, আমরা 7 নম্বর অঙ্কটাতে যাবো, যদি তোমাদের এটাতে কোনো সমস্যা না থাকে। একটু কমেন্টে জানালে ভালো হয় তোমরা বুঝতে পারছো কিনা, হ্যাঁ একটু জানাও কাইন্ডলি। কোনো সমস্যা না থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাতে আমরা যাব, 7 নম্বর অঙ্কটা দেখবো। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1.6 বর্গ মিটার এবং উচ্চতা হচ্ছে 0.4 মিটার। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। একইভাবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভূমিও বের করতে পারবো। আবার যদি ত্রিভুজের ভূমি দেওয়া থাকে আর ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা উচ্চতাও বের করতে পারবো। তো এখানে যেটা বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল আছে উচ্চতা আছে, সেক্ষেত্রে ভূমি নির্ণয় করতে বলছে। দেখি আমরা পারি কিনা। ক নম্বর অঙ্কটাতে বলা আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণন উচ্চতা ভাগ 2 অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যে কোনো একটা সূত্র বসালেই হবে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অথবা ভূমি গুণন উচ্চতা ভাগ 2, যে কোনো একটা সূত্র বসালেই হয়ে যাবে। তো 7 নম্বরে এটাই বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল কি সেটা লিখতে হবে। তো লেখো এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 7 ক ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা
ভাগ 2 এটা লিখলেও হবে, অথবা এটা না লিখে যদি আমরা এটা লিখি, বা এটা লিখলে হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা লিখলে হবে একই জিনিস। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2 অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফলের এককটা কিন্তু বর্গ একক হয়, এখানে বর্গ মিটার হতে পারে, বর্গ সেন্টিমিটার, যা খুশি হবে সেটাই লিখবো, মানে যেটা হবে সেটা লিখবো, যা খুশি মানে কি যা হবে সেটা লিখতে হবে। এরপরে বলছে ত্রিভুজটির ভূমি কত। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে ভূমি তো আমরা বের করতে পারবো, কারণ ভূমি সমান আমরা জানি 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। 2 গুণন ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করে উচ্চতা দ্বারা ভাগ করলে ভূমি পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেওয়া আছে এটাকে লিখে নেব, যে দেওয়া আছে, সূত্রটা জানলে অঙ্ক সহজ, কিন্তু সূত্র জানতে হবে আগে। দেওয়া আছে, এটা ব্যাখ্যা করে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। ক্ষেত্রফল বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারো, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেওয়াই আছে, এজন্য ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখলাম না। ক্ষেত্রফল হচ্ছে 1.6 বর্গ মিটার, বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর উচ্চতা হচ্ছে 0.4, এটা মিটার। বের করতে বলছে কি ভূমি, কিসের ভূমি? ত্রিভুজের ভূমি। ত্রিভুজের ভূমির সূত্র কি? 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ভূমি সমান, সূত্র জানলে অঙ্ক কিন্তু সহজ, 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। এইভাবে ভাগ দিলে হয়, পাশাপাশি দিলে হয়, তবে এটা সহজ হয়। ত্রিভুজের ভূমির সূত্র হচ্ছে 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। যদি উচ্চতা বের করতে বলতো তাহলে আমরা কি লিখতাম? এখানে উচ্চতা হতো, ভূমিটা শুধু এখানে চলে যেত, 2 গুণন ক্ষেত্রফল ভাগ ভূমি। আর ক্ষেত্রফল বের করতে বললে তো আমরা জানি ভূমি গুণন উচ্চতা ভাগ 2 অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলেই হবে। তো এখানে ভূমির মানটা আমরা বের করবো, ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে, 2টাও যা আছে তাই থাকবে। এখানে উচ্চতার একটা কিন্তু এই ক্ষেত্রফলে কিন্তু মান আছে কত? 1.6, তাহলে 1.6, আর নিচে হচ্ছে 0.4, এটা হচ্ছে উচ্চতা। এই যে অঙ্কটাতে দেখতে পাচ্ছি 2 গুণন 1.6 লবে আছে আর হরে আছে 0.4, এই অঙ্কটা লবে এবং হরে দশমিকের পরে, দেখো এই অঙ্কে এই লব এবং হর দুইটাতেই দশমিকের পরে সমান সমান সংখ্যা আছে। সেই সমান সমান সংখ্যাটা কি? দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই হরেও দশমিকের পরে একটা সংখ্যা আছে। যেহেতু দশমিকের পরে দুইটাতেই সমান সমান সংখ্যা আছে, তাহলে আমরা 2 পাশ থেকে দশমিক দশমিক তুলে দিতে পারি। তাহলে তুলে দিলে এটা কি হয়? 2 গুণন 16, নিচে হচ্ছে 4, 4 দ্বারা এটাকে ভাগ করলে 4 4 16, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 4 2 গুণ 8, তার মানে ভূমি 8 মিটার। দেখো তো বুঝতে পেরেছো কি না? লেখা কি দেখা যাচ্ছে? বোর্ডটা মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, তোমরা লেখা দেখতে পাচ্ছ কিনা একটু জানো তো বাবা? একটু জানাবে বাবা, যারা আছে একটু কষ্ট করে একটু কমেন্ট করো, 2-1টা লেখা দেখা যাচ্ছে কিনা একটু জানো কাইন্ডলি। বুঝতে পারছো না? আচ্ছা, 8 নম্বর অঙ্কটা তোমরা একটু চেষ্টা করবে। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গ মিটার, মাঠটির প্রস্থ কত? যদি আয়তাকার মাঠের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে প্রস্থ বের করা খুবই ইজি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এটা করে নিবা। তারপরে খ নম্বরে বলছে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর মাঠটির ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য যা আছে তার থেকে 2 মিটার বেশি হবে, আর প্রস্থটা তো তোমরা বের করেই নিলা, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা একটু বের করবা। এটা একটু করো তোমরা কাইন্ডলি, 8 নাম্বার অঙ্কটা করবে। হ্যাঁ, 8 নাম্বার অঙ্ক সবাই করবে এখন।
8 নম্বর অঙ্কটা করবে। আট নম্বর অঙ্ক করবে, সবাই পারবে? শীত নেওনি কেন বাবা? কদিন পরে পরীক্ষা, শীত নেওনি, এটা হলো? আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে, সেক্ষেত্রে প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমাদের এখানে 90 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার। বলতে প্রস্থ কত? তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখে নাও। দেওয়া আছে অঙ্ক নাম্বার হচ্ছে 8, দেওয়া আছে দৈর্ঘ্য 90 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার। ঠিক আছে, এটা দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে। বলছে মাঠটির প্রস্থ কত। তো আমরা জানি, যেহেতু আয়তাকার এটা বলা আছে, উল্লেখ করা আছে উদ্দীপকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এটার একক হবে শুধু একক, ক্ষেত্রফল হলে বর্গ একক হতো। তাহলে ক্ষেত্রফলের মান হচ্ছে 3600 আর দৈর্ঘ্যের মান হচ্ছে 90 এত মিটার। এখন 90 দ্বারা যদি ভাগ করো, এই 9 এটার মধ্যে ভাগ যায় প্রথমে কত হয়? 4 বার। 4 9 36, এই 0 0 বাদ দিল, তাহলে একটা শূন্য থাকে, তার মানে 40 মিটার। ঠিক আছে, যদি ভাগ এভাবেও করো, দেখো 3600 ভাগ হচ্ছে 90, 90 এর 1 শূন্য, এটার 1 শূন্য কাটলাম। এটা ভাগের বৈশিষ্ট্য ক্লাস 4 পড়ছিলাম। যদি ভাজ্য এবং ভাজকের সমান শূন্য থাকে, তাহলে দুই পাশে শূন্য শূন্য কেটে দেওয়া যায়। তাহলে 9 6 3 6 0 ভাগ 9, 4 9 36 শূন্য, তার মানে 40 মিটার। তাহলে আমাদের প্রস্থটা বের হলো কি? 40 মিটার। এবং এটাকে আমরা বলতে পারি মাঠটির প্রস্থ। অতএব মাঠ প্রস্থ 40 মিটার আর মাঠটির প্রস্থ এত মিটার। খ নম্বরে বলছে যে যদি দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, সেক্ষেত্রে মাটির ক্ষেত্রফল কত হবে? তাহলে মাঠের আমাদের প্রস্থ জানা হয়ে গেছে, বা জানি এখন, বা জানতে পারলাম 40, এবং দৈর্ঘ্য ছিল 90, 2 মিটার বাড়ালে কত হবে এটাকে লেখো। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে 90 যোগ 2 মিটার, 92 মিটার। হ্যাঁ, আর ক হতে প্রাপ্ত প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার, যেহেতু আয়তাকার মাঠ ছিল, তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল বা আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা বর্গ একক, ক্ষেত্রফল একক সবসময় বর্গ একক হয়। এই দৈর্ঘ্যের মান হচ্ছে 92, প্রস্থের মান হচ্ছে 40। বর্গ এককটা কিসে দেওয়া আছে? যে মিটারে দেওয়া আছে, তাহলে বর্গ মিটার। তাহলে 4 2 8, 4 9 36। দেখো তো আমার অঙ্কটা ঠিক আছে কিনা, বা গুণ ভুল গেল কিনা একটু চেক দাও। বুঝতে পারছো কিনা একটু জানাবেন। হ্যাঁ, একটু দেখে নাও।
দেখো তোমাদের যদি সমস্যা না থাকে পরের অঙ্কটাতে আমরা যাব। সমস্যা আছে কি না একটু বলতে পারো, হ্যাঁ? সমস্যা নাই তো না? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। সেটা বিষাইলাম। এই অঙ্কগুলো এখন খুবই সহজ, তোমরা সবগুলো অঙ্কই পারবে, তবে শীটগুলো নিতে হবে বাবা তোমাদের। হ্যাঁ, পরিমাপে কোনো কঠিন কিছুই আপাতত নাই, তবে তোমাদের শীটগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং বাসায় খুব বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো হবে। এখানে 9 নম্বর একটি অঙ্কে বলা আছে মাহিন মিনিটে, মিনিটে মানে প্রতি মিনিটে 20 মিটার বেগে হেঁটে বাড়ি থেকে 25 মিনিটে স্কুলে পৌঁছায়। মাহিন মিনিটে মানে 1 মিনিটে হাঁটে 20 মিটার, 1 মিনিটে 20 মিটার হাঁটার পরে সে টোটাল 25 মিনিট হাঁটছে, হাঁটার পরে সে বাড়ি থেকে স্কুলে গেছে। বলছে মাহিনের বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তাহলে 1 মিনিটে যদি 20 মিটার হাঁটে তাহলে 20 মিনিটে কতটুকু হাঁটবে? যতটুকু হাঁটবে সেই গুণফলটাই হবে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব। আমরা বলতে পারি যে মাহিন 1 মিনিটে হাঁটে 9 ক। মাহিন 1 মিনিটে হাঁটে এটা হচ্ছে 20 মিটার। বলা আছে মাহিন প্রতি মিনিটে 20 মিটার হাঁটে, এরকম হাঁটছে সে 25 মিনিট। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ মাহিন 25 মিনিটে হাঁটে 20 গুণন 25 মিটার। তাহলে আমরা 20-এর শূন্য বাদ দিয়ে যদি মনে মনে 2 আর 25 গুণ করি তাহলে হয় 50 আর একটা শূন্য, তার মানে 500 মিটার হাঁটে। তার মানে মাহিন 25 মিনিটে 500 মিটার হাঁটে, আর এটাই হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব। মাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্বটা হচ্ছে 500 মিটার। তো বলছে মাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? আমরা দূরত্বটা বের করলাম। 1 মিনিটে যদি এতটুকু হাঁটে, সে 25 মিনিট হেঁটে স্কুলে গেছে, তাহলে 25 মিনিটে হাঁটে 500 মিটার, স্কুলে 500 মিটার দূরত্ব অতিক্রম করে তারপরে কিন্তু পৌঁছাচ্ছে। তার মানে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব আমরা বলতে পারি 500 মিটার। অতএব মাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 500 মিটার। এরপরে বলছে মাহিন যদি 25 মিটার বেগে হাঁটতো তবে স্কুলে যেতে কত সময় লাগতো? এখানে স্কুল এবং বাড়ি তাদের দূরত্বে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু যাওয়া আসার পরিবর্তন হতে পারে। গতিবেগ বাড়লে সময় কম লাগবে, যদি গতিবেগ আরো কম হয় তাহলে সময় একটু বেশি লাগবে। এটাই বলেছে যে মাহিন যদি 25 মিটার বেগে হাঁটতো, এখানে হাঁটছে 1 মিনিটে 20 মিটার, 1 মিনিটে 20 মিটার না হেঁটে যদি সে 1 মিনিটে 25 মিটার হাঁটে তাহলে তার কত সময় লাগবে? আমি আবারও বলছি, দূরত্বটা কিন্তু পরিবর্তন হবে না। আমার এই বাসা, আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি, এখান থেকে আমার কোচিং এর দূরত্ব কিন্তু যা আছে তাই থাকবে। তবে আমি যদি আসতে যাই সময় বেশি লাগবে, আবার যদি জোরে যাই সেক্ষেত্রে আমার সময় কম লাগবে। সেক্ষেত্রে আমার যদি ঘুম থেকে দেরিতে ওঠা হয়, আমি কিন্তু একটু দূরে হাঁটি বা একটু জোরে যাই, সেক্ষেত্রে আমার সময়টা হয়তো 2 মিনিটের মধ্যে বা 3 মিনিট কভার করতে হয় বা কভার করি। কিন্তু যেদিন আমি 20 মিনিট বা 25 মিনিট আগে উঠি, সেদিনকার গতিবেগটা কিন্তু আমার কিন্তু যদি আসতে হয় তাহলে আমার সময় একটু বেশি লাগে, কিন্তু দূরত্বটা কিন্তু একই থাকে। তো এখানেও ঠিক তাই, মাহিন যদি 25 মিটার বেগে হাঁটতো তাহলে এই যে স্কুলের যে দূরত্ব, বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব, এই দূরত্বের কিন্তু কোনো পরিবর্তন নাই। 1 মিনিটে 20 মিটার যেত, 1 মিনিটে 20 মিটার না যেতে যদি সে 25 মিটার যায় তাহলে তার কত সময় লাগবে? তো আমরা এটা বলতে পারবো আর কি, বা বলতে পারি ক হতে প্রাপ্ত বাড়ি হতে স্কুলের দূরত্ব। স্কুলের দূরত্ব কতটুকু বলতে পারি? 500 মিটার, বা এটা দেওয়াই আছে। তাহলে 500 মিটার, তাহলে 25 মিটার অতিক্রম করে হচ্ছে 1 মিনিটে, 25 মিটার দূরত্ব অতিক্রম করে 1 মিনিটে,
তাহলে 25 মিটার দূরত্ব যদি সে 1 মিনিটে অতিক্রম করতে চায় বা 1 মিনিটে অতিক্রম করে, তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করে তার সময় তো অবশ্যই কম লাগবে, 1/25 মিনিট। তাহলে দূরত্বটা যদি এটা না হয়ে 500 মিটার হতো বা 500 মিটার হয়, এতটুকু অতিক্রম করতে একটু হলেও সময় বেশি লাগবে। তাহলে 1 গুণন 500 আর নিচে হচ্ছে 25, এটা 25 দুগুণ 50 আর একটা শূন্য, তার মানে 20 মিনিট লাগবে। ঠিক আছে, দেখো তোমরা মনে হয় বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বারে যেটা বলছে, বাড়ি হতে স্কুলের দূরত্বকে কিলোমিটারে প্রকাশ করো। আছে মিটার, করতে হবে কিলোমিটার, জাস্ট 1000 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি গ নাম্বার, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত বাড়ি হতে স্কুলের দূরত্ব বাড়ি হতে স্কুলের দূরত্ব 500 মিটার, এটা আমরা জানি বা দেওয়া আছে, বা এটাই দূরত্ব। এটাকে মিটার থেকে কিলোমিটার করব, মিটারটা ছোট একক, একে বড় এককে প্রকাশ করব কিলোমিটারে, সেক্ষেত্রে আমরা ভাগ করব। এবং এই মিটারের সাথে কিলোমিটারের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা জানি, 1 কিমি সমান 1000 মিটার। 1000 দ্বারা ভাগ করো, 500কে যদি ভাগ করি প্রথমে যায় শূন্য বা দশমিক দিলে এখানে একটা শূন্য আছে, 5, তার মানে 0.5 কিমি। দেখো বোঝা যাচ্ছে কি না? আমার কাছে মনে হচ্ছে অঙ্কগুলো সহজ আছে, তোমরা পারবে, তবে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত সহজ হবে, আর পড়বা না কিন্তু ঝামেলায় পড়ে যাবা। বোঝা যাচ্ছে কি না জানাও। বুঝতে পারছো কি না বাবা, একটু জানাও তোমরা। যদি বুঝতে পারো বাবারা, পরের অঙ্কটা একটু চেষ্টা করো। দশ নম্বরটা কি করাবো একটু বলবা? আচ্ছা, 10 নম্বর, 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখানে একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থের মান দেওয়া আছে 40 সেন্টিমিটার, প্রস্থ যা দৈর্ঘ্য তার 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করলে আমরা প্রস্থ পাচ্ছি। বলতে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রটির মানে এই যে আয়তাকার যে ক্ষেত্রটা, তার ক্ষেত্রফলটা কত বের করতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে। তো আমরা যদি লিখি, দেওয়া আছে প্রস্থ দশ নম্বর যেটা দেওয়া আছে এটা আপনাকে লিখে নিই। দেওয়া আছে প্রস্থ 40 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, 40 গুণন 3 মিটার, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 4 12, একটা শূন্য, 120 মিটার।
আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফল বের করা খুবই সহজ। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, সূত্রটা বসায় মান বসায় দাও, হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, তবে এটাই শেষ করে দেবো আজকে, 10 নম্বরটাই শেষ করে দেবো। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গ একক। তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 120 বা পাইছি এত বর্গ মিটার। 4 × 48 আর 2টা 0 বর্গ মিটার। এরপরে খ নম্বরে বলা আছে যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে। খ নম্বর লিখতে পারি, দৈর্ঘ্য 10 সেমি বলছে, এগুলো সেন্টিমিটার ছিল বাবা, একটু মিস্টেক হয়েছে, সেমি ছিল, সেমি লিখে নাও, সেমি সেমি। আর এখানে শুধু সেমি লিখে দেবো, বর্গ সেমি সেমি। তাহলে দৈর্ঘ্য 10 সেমি বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে 120 যোগ 10 সেমি, 130 সেমি। আর প্রস্থটা দেওয়াই আছে কত, 40। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান, অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার একক হবে বর্গ একক, দৈর্ঘ্যের মান 130 গুণন প্রস্থের মান হচ্ছে 40 বর্গ মিটার, সরি বর্গ সেন্টিমিটার। 3 × 4 = 12, থেকে 4 × 4 = 5, 5200 বর্গ সেমি। দেখো, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো বা বলতে পারো, তবে যতদূর মনে হয় অঙ্কগুলো সহজ ছিল, কোনো সমস্যা থাকার কথা নয়। বাবা, তোমরা বুঝতে পারলে আজকে এই পর্যন্তই। সামনের দিন আবার কথা হবে, কালকে ক্লাস 4 ক্লাস হবে আপাতত পরিমাপে। আমাদের সামনের দিন আবার হবে, কালকে হচ্ছে শনিবার, সোমবারে ক্লাস হবে পরিমাপে। তাহলে এই অধ্যায়টা হয়তো বা শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।